কিছুক্ষণ ভাবতেই কেটে গেল কুর্তাটা আমি কী রং করব, সিম্পল করব নাকি ডিজাইন করব। তারপর ভাবলাম সিম্পল একটা কালারই করি। রংটা গুলতে চলে গেলাম। গ্যাসে জল বসিয়ে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে রংটা ফুটতে দিলাম। রংটা তোমাদের দেখালাম না, রংটা আপাতত সাসপেন্স রাখলাম, ভিডিও শেষেই দেখতে পাবে কী রং করলাম আমি। কুর্তার হাতাগুলো সমান করে নিচ্ছিলাম, সমান না করলে ওটাতে রং ধরতো না বা খারাপ লাগতো দেখতে। রং করা চালু করে দিলাম। প্রচুর গরম ছিল জিনিসটা, গরম গরমই করতে হয় নাকি, হাতে যেন গরম না লাগে তার জন্য একটা স্টিক নিয়ে নিয়েছিলাম। স্টিক দিয়ে ডুবিয়ে ডুবিয়ে রংটাকে খাওয়াচ্ছিলাম। মিনিমাম 30 মিনিট সময় লাগবে, এটার মধ্যে ডুবিয়ে রাখতে হবে আমাকে। সেটাকে এক জায়গাতে রেখে আমি আমার মতো চা করতে চলে গেলাম। ফাঁকা 30 মিনিটই বা কী করতাম, তার জন্য ভাবলাম একটু ব্রেক নেওয়া যাক। চা করতে 10 মিনিট মতো সময় লেগেছিল। ওটা প্রায় ঠান্ডা হয়ে এসেছিল, আর কিছুক্ষণ বাকি ছিল। তার জন্যে আমি চা খেতে খেতে একটু বাইরে দেখে নিলাম ওয়েদার কেমন আছে। তারপর জামা প্যান্ট চেঞ্জ করতে চলে গেলাম, কারণ জামা প্যান্টে রং লেগে গেলে অসুবিধা আছে, রং লেগেও যেতে পারে। চলে আসলো সেই মুহূর্ত, কুর্তাটা রং থেকে তুলে জলে ধোয়ার পালা। এবার ওটা অনেক গরম ছিল, যার জন্য আমি খুব সাবধানে ওটা চিপে নিচ্ছিলাম। এটা যেহেতু অল্প জলের কাজ না, তো আমি বাইরে নিয়ে গিয়ে ধুয়ে নিয়েছিলাম। কুর্তাটা আমি বটল গ্রিন কালার করেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর এই হলো তার ফাইনাল রেজাল্ট। যারে উড়ে যারে পাখি